আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিউ ইয়র্কে প্রচুর স্নো পড়ছে। খুব সচরাচর এরকম স্নো পড়ে না। স্নো আপনার দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার ঠান্ডার মাত্রাটা অনেক বাড়াই ফেলে। বিশেষ করে আপনার স্নো পড়ার একদিন পরে, যখন স্নোগুলো আপনার শক্ত বরফে পরিণত হয়, তখন আপনার প্রচুর ঠান্ডা লাগে। বিশেষ করে বাতাসে এটার যে ঠান্ডার যে তীব্রতা, এটা আরও বাড়িয়ে দেয়। আমি সুন্দর একটি রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, ভালো লাগতেছে। আমার সামনে আপনি দেখবেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু ঝরে গেছে, কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি যে এই গাছগুলোর পাতা কিন্তু ঝরে নাই। আমরা অনেকে এটাকে বলি ঝাউ গাছ বা এভারগ্রিন ট্রি। এগুলি বাদে বাকি সবগুলাই গাছের পাতা ঝরে গেছে, তবে গাছগুলো কিন্তু মরে যায়নি। উইন্টার পরে যখন সামার আসবে, এই গাছগুলো আবার সুন্দরভাবে ডালপালা গজাবে, আবার জীবন্ত হয়ে উঠবে। মানুষের জীবনযাত্রা অনেক অংশে আপনার ব্যাহত হয়, বিশেষ করে যখন মাত্রা অতিরিক্ত স্নো পড়ে। বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হয়, বয়স্কদের কাজে যেতে প্রবলেম হয়। অতিরিক্ত ঠান্ডায় দেখা যাচ্ছে বিভিন্ন ঠান্ডাজনিত অসুখ বিসুখ বেড়ে যায়। তো এটা দেখতে বা যখন পড়ে আপনার খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। অনেকে বলে এটাকে সাদা সোনা। সো বাট এটার কিন্তু সাইড এফেক্ট কিন্তু আসলেই এত ভালো না। আমরা যারা বিশেষ করে বাংলাদেশ অথবা সাউথ এশিয়ায় যারা বসবাস করে, যে ওয়েদারের সাথে আমাদের লোকজন বেড়ে ওঠে, এই ওয়েদার